চলে এসেছি উদয়পুর বিচে। দীঘা থেকে, নিউ দীঘা থেকে ডিরেক্ট স্ট্রেট 13 মিনিট মতো লাগলো। উড়িষ্যার বর্ডার, এটা বর্ডার এরিয়া। তো বিচটা শুধু দেখো, এখানে পুরো ঘোলা জলও নেই, কিছু নেই, আর সমুদ্রটা অসাধারণ। অ্যাম্বিয়েন্সটাও তোমাকে দেখাচ্ছি, জাস্ট দেখাও অ্যাম্বিয়েন্সটা, এতটাই সুন্দর লাগছে। अच्छा, स्कूटी के लिए कितना लगेगा? 200 रुपया। स्कूटी 200 रुपया। गाड़ी का 200 रुपया, आधा घंटा टाइम मिलेगा, 3 किलोमीटर राइड होगा। मोहना लाल कांकड़ा देख के आने का, गाड़ी में 4 से आया। मोहना लाल काकड़ा देख के, अच्छा अच्छा। संगम में स्लीपर रेड किया था। अच्छा, पूरा बीच बीच ही मतलब जा पाएंगे सीधा? 200 मतलब आधा घंटे के लिए? आधा घंटा टाइम, 3 किलोमीटर राइड होगा। यहाँ से मोहना तक जाओगे, हाँ, खड़ा करके देख के गाड़ी लेके आओगे। अच्छा अच्छा, नहीं पाओगे। ঠিক আছে দেখতে। তো এখান থেকে বললো যে আধা ঘন্টা মতো দেবে, 3 কিলোমিটার। এখান থেকে তালসারির যে লাল কাঁকড়া আছে ওটা দেখে আবার ব্যাক। তো 200 টাকা নেবে। কত? এটা 3 পিস 200, এইটা এটা 2 পিস 200, এটা 4 পিস 200, চিংড়ি 10 পিস 200 টাকা। আচ্ছা, এটা কি মাছ? ভোলা, আচ্ছা আচ্ছা। এটা তো পমফ্রেট, এটা কি? আচ্ছা আচ্ছা, পমফ্রেটটা কত? 120 টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। লোটে 150 টাকা প্লেট। ক পিস থাকবে? 200 টাকা। ক পিস থাকবে? 10 পিস মতো থাকবে। আচ্ছা, সো খুব সুন্দর লাগলো। বহু বছর আগে আমি একবার এসেছিলাম। তো এখানে যখন এসেছিলাম তখন এই দুই দিক যে এখন আজকে পাকা বাঁধানো দেখছো, এদিকে সুন্দর করে রাস্তা পুরো বাঁধিয়ে দিয়েছে, পুরো বোল্ডার দিয়ে এত সুন্দর করে জিনিসগুলোকে গুছিয়ে বাঁধিয়েছে যে মানুষজন সব দিক থেকে একটা মানে উপর থেকেও ভিউ দেখতে পাচ্ছে, নিচে থেকেও ভিউ দেখতে পাচ্ছে। আর এখানে খুব বেশি দোকান ছিল না, বাট আজ প্রচুর দোকান, প্রচুর মানুষের বসার আয়োজন। এখানে সব থেকে যেটা ইউনিক সেলিং পয়েন্ট, এখানকার রেস্টুরেন্টে মাছ খাও, কাঁকড়া খাও, যেটা যার ইচ্ছে, এখানে সব থেকে বেস্ট যে পয়েন্টটা সেটা হলো যে তুমি সমুদ্রের পায়ে পা ডুবিয়ে আরাম করে খেতে পারবে। কেননা এখানে টেবিল চেয়ার সব কিছু সমুদ্রের জলের মধ্যেই সেট করে দেয় ওরা। এখানে যে দূর থেকে হয়তো এতটা দেখতে পাচ্ছ না, বাট ক্লিপের অন্য কোনো অংশে হয়তো এই জিনিসগুলো শেয়ার করে দেওয়া হবে যে ওখানে চেয়ার টেবিলগুলো সব পানির মধ্যেই সেট করা হয়েছে। আর জিনিসটা সত্যি একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স। আর পুরনো দীঘা হোক বা নতুন দীঘা হোক বা মন্দারমণি হোক, সবার থেকে এই যে জলের যে কালারটা এখানে মোর পিওর অ্যান্ড অতটা মানে ঘোলাটে ভাবটা নেই। তো তোমরা সবাই এসে এখানে একটা সুন্দর পানিতে মানে এখানে স্নান করাটা আমি মোস্ট প্রেফার করব সকলকে। আর বাকি তার সাথে সাথে আর একটা সবথেকে বড় সৌন্দর্য আছে, এর গা লাগা এই একটা ছোট্ট জঙ্গল টাইপের, খুব একটা ঘন জঙ্গল বলবো না, বাট সৌন্দর্যের দিক থেকে এটা একদম পারফেক্ট। পিকনিক টিকনিক খুব আপডেট তো আমার জানা নেই, লোকাল মানুষের কাছে হয়তো সে খোঁজটা নেওয়া নিতে পারে। বাট এখানে পিকনিক করাটা আমার মনে হয় পিকনিক করার থেকে এখানে যে কোনো একটা টেবিলে নিজের মানে পছন্দ মতো আইটেম তোমরা বলে দেবে, সমস্ত খাবারের আয়োজন এরা নিজেরাই করে দেবে। তো তোমাদেরকে আলাদা করে রান্নার আয়োজন করার প্রয়োজন নেই। হ্যাঁ, তোমরা যে কোনো স্পট বেছে নিতে পারো এনজয় করার জন্য। বাট এখানে পারমিশনের ব্যাপারটা আমার ঠিক জানা নেই, সে এখানকার লোকজনকে দিয়েই জানবে। চলো, বাই। থ্যাংক ইউ।
উদয়পুর ছেড়ে চলে এলাম। উদয়পুর থেকে তালসারির যে মেরিন ড্রাইভটা আছে সেই মেরিন ড্রাইভ হতে হতে আসলাম। এই মেরিন ড্রাইভটা দীঘা আর মন্দারমণির যে মেরিন ড্রাইভ আছে তার থেকে অনেক বেটার। আর এখানে যে জঙ্গলটা আছে দেখাচ্ছি তোমাদেরকে, এর আগেও দেখিয়েছি, আর একবার দেখিয়ে দিচ্ছি। তো আর একবার দেখাচ্ছি তোমাদেরকে, জাস্ট উপরটা দেখো, এত সুন্দর লাগছে। তো এখানে বড় বড় এই গাছগুলোর নামটা কি জানি না, ঠিক দেবদারু গাছই হবে। তো দেবদারু গাছ আছে, আর এত সুন্দর লাগছে গাছগুলো, জঙ্গলটা, মানে রোদ টোদ তো এখানে মাটিতে পড়ছে না, এত সুন্দর লাগছে জায়গাটা। আর এরই পেছনে, ঠিক দেখো এরই পেছনে এই হচ্ছে ভিউটা হয়তো অতটা জুম করে দেখা যাবে না, বাট খালি চোখে অসাধারণ লাগছে দেখে। তো আমরা ওই যে মেরিন ড্রাইভে যে জঙ্গলটায় ছিলাম ওখান থেকে আমরা চলে এসেছি এখন। তো এখানে এসে যে নৌকাটা আছে, মানে তালসারির এই বীচটা যে নেকেড বীচ আছে, এই বীচ থেকে এই যে নৌকাগুলো আছে, এই নৌকাটাই মানে তোমরা নৌকাতে করে ওই যে মিডিলে বালুচর আছে, এই বালুচরে চলে যেতে পারে। তো এই নৌকার জন্য মানে পার হেড আমাদের 100 টাকা করে চার্জ করে এনারা। তো এখান থেকে ওই বালুচরে নিয়ে যাবে এবং নিয়ে আসবে। যেরকম বলেছিলাম সকালবেলা এসে এখান থেকে মাছ নিয়ে যাব। তো মাছগুলো বলছে এখানে ইলিশ 1300, 1400, 1000 টাকার আছে। 1000 টাকা হচ্ছে ডিমগুলো, আর এমনি নর্মাল যেগুলো আছে সেগুলো 1300 আর 1400। দাদা দামগুলো বলো তো। 2000, হ্যাঁ এটা 2000, হ্যাঁ 1000 টাকা, হ্যাঁ। 1500 টাকা। আরে ভাই সর ভাই, কিন্তু ভাতের থালায় বসে মনে পড়বে আর গালাগালি লিখতে হবে, দাম কম। এটা 2000, 1000 টাকা 1300। মাল একটা নিয়ে যাও। আমি বলি ওই দিঘা মোহনা পুরো দাম টাম সব কিছু বলো, কত পড়লো? এই 1.5 কিলো সাইজ ডিম চারা দিঘার লোকাল মাছ, হ্যাঁ 1600 টাকা কিলো। মাছ সেই লেভেলের মাছ, খাবার পরে পয়সা এসব মাছ। ঠিক আছে। আপনি দীঘায় আসবেন, একটাই দোকান আছে মা শীতলা ফিশ স্টল, আসবেন এই দোকানে, ভালো মাছ পাবেন। এই যে প্রমোশনটা চলছে, 1 টাকাও কিন্তু ডিসকাউন্ট দিল না আমাদেরকে, ফ্রি নিয়ে নিল প্রমোশনটা। ব্র্যান্ডেড দোকান, ব্র্যান্ডেড একদম বিক্রি। তো এটা আমাদের প্রায় 1400 টাকা করে পড়লো। পুরো এক একটা মাছই হচ্ছে 1.5 কিলো ওজনের। তো টোটাল আমরা মানে নেগোশিয়েট করে আমরা নিলাম এটা কোথায় 3টে মাছ নিলাম। তো 3টে মাছে প্রায় 3.5 কিলো মতো পড়লো 3টে মাছে। আর তাতে আমাদের টোটাল আসলো 5180 টাকা। তো রাউন্ড ফিগারে 5000 দেওয়ার চেষ্টা করছি, বাট ওরা বলছে কমাবে না। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের মাছের শপিং। এরা প্যাকিং করে দেয়, 100 টাকা 80 টাকা নেই, তো সে মতো প্যাকিং করে দেয়। তো এই ছিল ওভারঅল আমাদের উইকেন্ড ট্রিপ উইথ ফ্যামিলি। তো আমাদের ট্রিপটা খুবই সুন্দর কেটেছে, কারণ আমাদের একটা লং ট্রিপ ছিল, মানে লং উইকেন্ডও ছিল, আর এই ট্রিপটাও লং ছিল। তো সেই হিসেবে মানে পুরো দীঘা, মন্দারমণি, তারপর উদয়পুর, ওইদিকে উড়িষ্যার তালসারি খুব সুন্দরভাবে মানে আমরা কভার করতে পেরেছি। আর আশা করছি সব কিছু তুলে ধরেছি, যতটুকু পেরেছি ততটুকু তুলে ধরেছি। তো
হ্যাঁ, এই ছিল ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স। আর এটা হচ্ছে আমি এখন দাঁড়িয়ে আছি হোটেল সি বার্ড 2 বলে যে এটা আছে, হোটেলটা আছে দীঘার, সেই হোটেলে। তো হোটেল থেকে ভিউটা দেখাচ্ছি, আমি এখন ছাদে আছি। ছাদ থেকে ভিউটা কেমন লাগছে তোমার?